और से पिएगा छे। हाँ ये नाश्ता नाश्ता करो जाएगा। ठीक है, जाऊंगा। बस खाली वाली बस वीडियो खत्म। नहीं, आप घोड़े पे चढ़िए, उसके बाद जाता हूँ। ये बैग की तरह लगता है कि बैग ले लिया आपने। এইগুলো কিন্তু সব উটের বাচ্চা। এগুলোকে এখানে রাখা আছে, আটকানো আছে কিন্তু। এর কারণ হচ্ছে যখন উটের পাল নিয়ে পাকিস্তানি ভাই বাইরে যাবে, তখন কিন্তু এগুলো যদি ভিতরে থাকে তাহলে এইগুলোর যে মা আছে ওরা কিন্তু বেশি দূরে যাবে না। উট কিন্তু প্রচুর প্রচুর দৌড়ায় এবং প্রচুর দূরে যায়, যা কন্ট্রোল করা কিন্তু খুবই কঠিন। কেননা গলায় গরুর মতো কোনো রশি থাকে না, বা অন্য কোনো সিস্টেম থাকে না ধরার জন্য। তো সেই জন্য কী করা হয়, এই বাচ্চাগুলোকে এখানে রেখে দেওয়া হয় যাতে উটগুলো কিন্তু বেশি দূরে যায় না। তাতেও অনেক দূর চলে যায় এবং তাকে কন্ট্রোল করতে দেখেন এই ঘোড়ার ব্যবহার করতে হয়। সে কিন্তু এই ঘোড়ায় চড়ে তারপরে কিন্তু এই উটগুলোকে সামলাবে, কারণ বিভিন্ন দিকে কিন্তু উটগুলো চলে যায়, অনেকগুলো উট তো, তাই এখান থেকে ওখানে চলে যেতে পারে, হারিয়ে যেতে পারে। তো সেই জন্য কি করে, এই যে ঘোড়াটা নিয়ে উটগুলোকে কন্ট্রোল করে এক জায়গায় সবসময় রাখে যাতে উটগুলো বেশি দূরে চলে না যায়, হারিয়ে না যায়, সেই জন্য কিন্তু দেখাশোনা করে। তো ভাইটিকে দেখতে পাচ্ছেন, সে এখন কিন্তু রওনা দেবে, সেই জন্য জোগাড় করতেছে। তার যা যা লাগে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে নিচ্ছে, পানি নিয়ে নিছে, তারপরে লাঠি নিয়ে নিছে এবং আরও যা যা লাগে সেগুলো কিন্তু নিয়ে নিছে। এখন কি করবে, সে কিন্তু ঘোড়ার উপরে উঠবে। দেখুন কিভাবে ঘোড়ার উপরে উঠে। প্রথমবারে হলো না, পরে আবার চেষ্টা করবে। লোকটার কিন্তু বয়স হয়েছে, তো জানি না কিভাবে এই ঘোড়ার পিঠে সে চড়বে। তো দেখি আসলে কিভাবে চড়ে, আমরা সেটার অপেক্ষায় রয়েছি। তো সে কিন্তু চেষ্টা করতেছে, হচ্ছে না। এই তো চেষ্টা করতেছে, হবে হবে হবে, এই তো হয়ে গেল। সে কিন্তু ঘোড়ার উপরে উঠে গেল। এবার কিন্তু সে রওনা করবে। উটগুলো কিন্তু ইতিমধ্যে অনেক অনেক দূরে চলে গেছে, তো আমি খালি চোখে দেখাও মুশকিল হয়ে গেছে, এত দূরে চলে গেছে। তো সে কিন্তু যাচ্ছে, দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ।